তোমার মতো বাপের 10 লাখ টাকা ধ্বংস করে বিদেশ গিয়ে কারো টয়লেট সাফ করি অনেক হয়েছে। আমার ভালোবাসার মানুষদেরকে আমি অনুরোধ করব, আলমগীরকে কেউ আর বকা দিবেন না। আলমগীর আমার মা বাবা তুলে বকা দিছিল বলেই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, বিশ্বের মানুষ জানতে পারছে, কিছু মানুষের মুখোশ খুলে গেছে। আলমগীর সহ যারা আমাকে নিয়ে ভিডিও বানাইছিল তাদেরকে সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। দেশের মানুষ জানলো প্রতিবাদ সবার বিরুদ্ধেই করা যায়। দেশের মানুষ জানলো দেশের কত লাখ নারী অবহেলিত, দেশের কত লাখ বাচ্চা অনাহারে দিন কাটাচ্ছে এদের কারণে। আর আমার ভিডিওটা দেখেন, ওখানে আমি সব প্রবাসীকে বলি নাই তোমার মতো এলাকার কামলা দিয়া চালাই না। ওখানে বলা আছিল তোমার মতো, মানে শুধু তাকেই বলা হয়েছিল। সবাই যদি গায়ে মাখায় নেয় তাহলে আমার কিছু করার নেই। আর আলমগীরকে বলবো, আল্লাহ আপনাকে ইনকাম করার ক্ষমতা দিছে, আপনি কামান। পরবর্তীতে কেউ রিক্সাওয়ালা বা ড্রাইভার বা কামলাদের অপমান করে কথা বলবেন না, কারণ রিক্সাওয়ালা যদি রিক্সা না চালায় তাও দেশ অচল হবে। যদি কৃষক জমিতে চাষ না করে তাও দেশের মানুষ না খেয়ে মরবে। যদি ড্রাইভাররা গাড়ি না চালায় তাও দেশ অচল হবে। দ্বিতীয়ত হলো 4 লক্ষেরও বেশি মানুষ আপনাকে ফলো করে, তারা নিজের টাকায় এমবি কিনিয়া আপনার ভিডিও দেখে, আপনাকে সেলিব্রিটি বানাইছে। পারলে দেশে নির্যাতিত হওয়া, অনাহারে থাকা, কষ্টে থাকা, লোকে যাওয়া মানুষ নিয়ে কিছু বলেন, কাজে লাগবে। আর হ্যাঁ, আমি আগামীতেও এবারের মতো ভুল করব না। নির্যাতিত নিপীড়িত মানুষ পাইলে নাম ঠিকানা তার ছবিসহ ভিডিও করব, কারণ প্রতিবাদ করার নেশা আমার রক্তে, আমার বাবার কাছ থেকে পাওয়া। আমি অন্যায়ের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিবাদ। ধন্যবাদ।